কখনো কখনো জীবনের মাঝে এমন এক মুহূর্ত আসে যখন অন্তরের গভীর থেকে উঠে আসে এক অজানা ডাক, নতুন পথে পা বাড়ানো। এভাবেই শুরু হলো আমাদের পুরুলিয়া যাত্রা। একটি শীতল সতেজ সকালের আলোয় ব্যস্ত কলকাতাকে ফেলে আমাদের দুটি বাইক কুয়াশা চিরে ছুটে চলল পুরুলিয়ার দিকে। তো নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেল খুঁটিনাটি বাঙালিতে। আমি সুপ্রভাত, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব আমার পুরুলিয়া যাত্রা কাহিনীতে। পুরুলিয়া নিয়ে আমার আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক সংস্কৃতির টানেই বাঙালি বারবার এর প্রান্তরে ছুটে চলে। তবে আজ আমি আপনাদের কাছে এসেছি পুরুলিয়া ভ্রমণের আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই পুরুলিয়া ভ্রমণ আমি টোটাল দুটি পর্বে আপনাদের কাছে নিয়ে আসব। আজকের পর্বে থাকবে পুরুলিয়া পৌঁছানো পর্যন্ত আমার টোটাল যাত্রাপথের অভিজ্ঞতা। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, আশা করি আপনাদের এই পর্বটি খুবই ভালো লাগবে। ঘন কুয়াশার মাঝে ছোট ছোট বাড়িঘর আর পথের ধারে বিলীন হয়ে যাওয়া সবুজ মাঠ পেরোনোর সাথে সাথে প্রতিটি মাইল আমাদেরকে নতুন কোনো গন্তব্য না, বরং স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। হুগলির ইলাহিপুরে সকালের জলখাবার সেরে আমাদের যাত্রা আবার শুরু হলো। ঘন কুয়াশা আমাদের গতি ধীর করলেও এই যাত্রার প্রথম ধাপ থেকেই আমরা বুঝতে পারলাম আমাদের কাছে পুরুলিয়া শুধুই ভ্রমণের একটি গন্তব্য নয়, এটি এক অনন্য সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং অসংখ্য গল্পের মিলনস্থল। আমাদের হৃদয়ে ফুটে উঠেছিল সেই আশ্বাস যে পুরুলিয়া আমাদের নিরাশ করবে না। বেশিরভাগ মানুষের কাছে ভ্রমণ ভিডিও মানে কোথায় ঘুরলাম, কোথায় থাকলাম আর কি খেলাম এইটুকু দেখে স্কিপ করে যাওয়া। আপনি চাইলে স্কিপ করে শেষ অংশটুকু দেখে নিতে পারেন, কিন্তু আমি ভালোবাসি গন্তব্যে পৌঁছানো পর্যন্ত কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হলাম সেটার অভিজ্ঞতা আপনাদের সাথেও ভাগ করে নেওয়া। কারণ অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা শেয়ার করতে পারলে সেটার আনন্দ অন্যরকমই লাগে। আর এই যাত্রায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেক ঘটেছে আমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন বাঁকুড়ার মধ্যে ঢুকে পড়েছি। কোতুলপুর পার হয়ে আমরা একটা পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়েছি। তো আমাদের 4টের সময় বের হওয়ার কথা ছিল, যাই হোক 6টার সময় বেরিয়েছি। বের হয়ে অলরেডি 2 ঘন্টা লেটে আমরা চলছি। তা আশা করছি 2টোর মধ্যে আমরা পুরুলিয়ায় ঢুকে যাব। তো এখন কোতুলপুর পার হয়ে আমরা জয়পুর ফরেস্টের ঠিক আগের পোর্শনটায় আছি। আর সকাল থেকে ভিডিও অন এই জন্যই করতে পারিনি, কারণ সকালবেলা এত পরিমাণে প্রচণ্ড কুয়াশা ছিল যে 50 মিটার দূরে কিছু দেখতে পাচ্ছিলাম না। তাই আমরা বন্ধুরা তোমাদের সকালবেলার রোড ভিউটা দেখতে পাইনি, কিন্তু এইবার তোমাদের সঙ্গে থাকবো, জুড়ে থেকো। এই যে আমি আছি, আমার পিলিয়ান আছে, এই যে মিস মাধুরী আর কৌশিক আছে, এবং কৌশিকের ম্যাডাম আছেন মিস শ্বেতা। ঠিক আছে, তো আমরা যাচ্ছি এখন। চলো এবার। এই যে দাঁড়িয়ে আছে আমার কালো চিতা, আর এর হান্টার সাদা চিতা। বাঁকুড়ার জয়পুর জঙ্গল বাইক রাইডারদের একটি অসাধারণ গন্তব্য। জঙ্গল ঘেরা কালো পিচের রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা রোমাঞ্চকর অনুভূতি দিতে বাধ্য।
তবে কিছু জায়গায় বন্যপ্রাণীর আনাগোনা থাকায় ধীরে ও সতর্কতার সাথে বাইক চালাবেন। যদি আপনি জয়পুর জঙ্গলে বাইক চালিয়ে থাকেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। এই জয়পুর জঙ্গলের বাইক চালানোর যে দৃশ্যপট, তার সাক্ষী আপনারাও হন। আপনি ভাবতেই পারেন যাত্রার ভিডিও কেন দেখবেন। সত্যি বলতে কি, আমরা যারা ট্রাভেল করি তাদের কাছে গন্তব্যের থেকে জার্নিটা বেশি উপভোগ্য। রাস্তার ধারে অবস্থিত চায়ের দোকান আর পথিকদের মাঝে চলমান ছোট ছোট গল্পগুলো অন্তরের গভীরে আলাদা জায়গা খুঁজে নেয়। তাই তো রালফ ওয়াল্ডো ইমারসন বলে গেছেন, ইটস নট অ্যাবাউট দ্য ডেস্টিনেশন, ইটস অল অ্যাবাউট দ্য জার্নি। পুরুলিয়া মাত্র 84 কিমি দেখার সাথে সাথেই বাইকের গতি অটোমেটিক বেড়ে গেল যেন সফর জয়ের আনন্দে। তবে পর মুহূর্তেই সাবধান হয়ে গেলাম, আবেগে ভেসে নিরাপদ যাত্রায় বিপত্তি ঘটাবো না তাই। ধীরে ধীরে ল্যান্ডস্কেপ পরিবর্তন হতে শুরু করলো। ছোট ছোট পলাশ বনের দেখা মিলল, সোদামাটির গন্ধ, হাস্যোজ্জ্বল মানুষের চেহারা আর শান্ত পরিবেশ আমাদের মনে অপরূপ আবেগের সঞ্চার ঘটালো। পরিবল ছিল অলমোস্ট 12:30 আর পেট দেবতাও মারছিলেন ডন, তাই অজ্ঞতা দাঁড়ালাম। তো বন্ধুরা, আমরা এখন পুরুলিয়া থেকে আর মাত্র 50-60 কিলোমিটার দূরে। এখানে একটা হোটেলে আমরা খাবার জন্য দাঁড়িয়েছি। কাছাকাছি চলেই এলাম পুরুলিয়া। চলো, খাবারের জন্য আমরা সবজি ভাত অর্ডার করেছি, আর তারপরে মাছ মাংস যে যেটা খাবে সেই অনুযায়ী হবে। চলো। খাওয়া চলে এসছে। কি আছে? একটা সবজি, ডাল। দুপুরের খাবার শেষে আমরা আবার জার্নি শুরু করলাম। ভাত খেয়ে রাইড করা যায় না এটা ঠিকই, তাই দূরে জার্নি করার জন্য আমরা হালকা ব্রেকফাস্ট করেছিলাম। যেহেতু কাছাকাছি চলে এসেছি তাই ভাত খেয়ে নিয়েছি। তো ফার্স্ট ভিউ অফ পাহাড় ওই যে দূরে। কি সুন্দর লাগছে। চলো তাড়াতাড়ি যেতে যাবো। বাইকে জার্নি করে এসে প্রথম পাহাড় দর্শনের অনুভূতি, আহা সে কি তৃপ্তির, ভাষায় বোঝানো মুশকিল। ক্যামেরা কতটা চোখে দেখার অনুভূতি ব্যক্ত করে সেটাই সন্দেহ থেকেই যায়, কিন্তু আমাদের যাত্রার উদ্দেশ্য তো এই ল্যান্ডস্কেপ দেখাই ছিল, তাই না? পরন্ত বিকেলের সূর্যের মিষ্টি সোনালি আভায় মোড়া দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা পুরুলিয়ায় প্রবেশ করলাম। এই যাত্রায় কিছু ঘটনা আমাদের সামনে না চাইতেই চলে এলো। যদিও অ্যাডভেঞ্চার বাঙালির বরাবরই প্রিয়, কিন্তু এই অ্যাডভেঞ্চারের নেশাই যে আমাদের মনে ভয়ে হাড় হিম করে দেবে সেটা আশাই ছিল না। ভাবছেন কি হলো আমাদের সাথে?
সে ভয়ার্ত অভিজ্ঞতা না ভোলার মতো। শুরুটা হয়ে গেল পুরুলিয়া টাউনে ঢুকেই। আচমকা একটা গাড়ি আমার সামনে ব্রেক কষায়, আমি তার পিছনে গিয়ে মারি, কারণ তার সামনের বাসটি প্যাসেঞ্জার তোলার জন্য হঠাৎ রাস্তার মাঝে দাঁড়িয়ে গিয়েছিল। যদিও দোষ কারো ছিল না, তাও আমি বলে দিয়েছিলাম নাম্বার প্লেটে ঠিক করার পুরো চার্জ আমি দিয়ে দেবো। কিন্তু কে জানতো এটা সবে বিপত্তির শুরু। রেল ক্রসিং এ 3 ঘন্টা ধরে যায়, তাই আমরা ঠিক করি ডান দিক দিয়ে ঘুরে গিয়ে অযোধ্যা টপের দিকে যাব। কিন্তু কিছুটা দূরে গিয়েই দেখতে পেলাম এখানেও ভীষণ ট্রাফিক। দেরি কাটাতে বড় গাড়িও ঢুকে পড়েছে এই সরু রাস্তায়। আর কি, অপেক্ষা ছাড়া। শেষমেশ রাস্তা পেলাম। আর কি দাঁড়ায়, চলো। মাধুরী সব বাবা ভেঙে দে। ওই যে দূরের সামনের বাম দিকের রাস্তাটা, ওটা অযোধ্যার দিকে যাচ্ছে। কিন্তু লোকাল একজন বলল ডান দিকে ও বাঘমুন্ডির দিকে হোটেল পেয়ে যাব। তাই ঠিক করলাম ভিড় এড়াতে বাঘমুন্ডির দিকেই যাব। কিন্তু এই ডিসিশনটা যে আমাদের ক্ষেত্রে এতটা ফ্যাটাল হবে আশা ছিল না। কোন পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলুন তাহলে, আপনাকে ফলো করবো তাহলে। লোকাল একজনকে ভরসা করে আনকোরা রাস্তা দিয়ে গ্রাম এক্সপ্লোর করতে করতে এই যাওয়ার জার্নিটা উপভোগ্য হলেও কিছুটা দূরে গিয়েই আমাদের মনে ভয়ের সঞ্চার ঘটালো। এই দিক থেকে যাবো তো? হ্যাঁ, মেন রোড পেয়ে যাবো। বাড়াও, গিয়ে কোথাও ধরলে সেটাই বলছি, যাবো না দিক থেকে। অ্যাকচুয়ালি একটা আননোন মানুষের সঙ্গে এই রাস্তায় যাওয়াটা ঠিক হবে কি না সেটা বুঝে উঠতে পারছি না। চলো আগে গিয়ে দেখি। দাদা, এদিক থেকে কি শর্টকাট আছে যাওয়ার? কোনো শর্টকাট রাস্তা আছে? শর্টকাট যাওয়া ওই পাহাড় যাওয়ার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা জঙ্গলের গা হয়ে যেতে হবে। মানে ভয়ের কোনো ব্যাপার নেই? এদিক দিয়ে শর্টকাট আছে কি কোনো? মিসিডি মিসিডি
অ্যাকচুয়ালি ভয়ে যেটা পাচ্ছিলাম, এই নির্জন রাস্তায় যদি একদল লোক এসে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের আটকে দেয়, আমাদের সব খোয়াতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হবে কিনা? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। চলো। ব্রেক মারলে এই রকম নির্জন জায়গায় এই রকম কাঁচা রাস্তায় বাইক চালানোর যে অ্যাডভেঞ্চার, সেটা ভালো লাগলেও মনের থেকে ভয় এখনো পুরোপুরি যায়নি। তোরা এদিক থেকে চলে এলি, এদিকে রাস্তা তো ম্যাপেই নেই। সত্যি এদিকে কোনো গুগল ম্যাপে রাস্তা দেখাচ্ছে না ঠিকই। হর হর মহাদেব বলে এগোতে লাগলাম। আচ্ছা, এই পাহাড়টার নাম কি? এই পাহাড়টার নাম কি কাকা? বারবার ধরে নাম জিজ্ঞেস করেও কোনো উত্তর না পাওয়ায় এক প্রকার বেশ নিরাশই হলাম। পুরুলিয়ার এই জার্নিটা আমাদের অ্যাডভেঞ্চারে ভরপুর হলেও যেহেতু গুগল বাবা কাজ করছিল না, তাই জন্যই লোকাল মানুষই ছিল আমাদের ভরসা। তেমনি আমরা ঠিক দিকে এগোচ্ছি কিনা সেটা জানাও ছিল খুব জরুরি, তাই লোকাল একজনকে দেখে তাকে রোড ডিরেকশনটা 16 জানলাম। কিলোমিটার মানে রাস্তা এরকমই কি? কাঁচা রাস্তা পাওয়া যায়। আচ্ছা, জায়গার নাম কি মিসিডি? না, আমরা ভুল এগোচ্ছি না, আমরা ঠিক দিকেই যাচ্ছি। তবে এতক্ষণ ধরে জায়গাটার নামটা আমরা জানছিলাম না, তো আমরা জানতে পারলাম যে আমরা মিশিডির দিকে যাচ্ছি। মালভূমি অঞ্চলের ফাঁকা মাঠের মধ্যে দিয়ে এই নির্জন প্রান্তরে বাইক ছোটানোর যে কি আলাদা মজা আছে, সেটা একমাত্র আমার মতো রাইডাররাই বুঝতে পারে। বেশিরভাগ মানুষই পছন্দ করে একটা সিস্টেমিক রাইডিং করার জন্য, চেনা রাস্তা, চেনা হোটেল এবং নির্দিষ্ট কোনো জায়গা যাওয়ার। কিন্তু আমরা এই যে ছোট ছোট গ্রামের মানুষ, এই ছোট ছোট গ্রামের আঁকাবাঁকা পথ এক্সপ্লোর করতে করতে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছিলাম, সেটা এক প্রকার অসম্ভব সুন্দর। আর এই যে ন্যাচারাল বিউটি, যা আমাদের চোখকে মাঝে মধ্যেই জুড়িয়ে দিচ্ছিল। दाहिना एकदम जाके आगे तरफ चौराही रोड मिलेगा, बायां में घुस जाएगा, सीधा चल जाएगा होटल रिसोर्ट। रिसोर्ट। हाँ।
जाना होगा मार्केटिंग पार्किटी मार्केटिंग अच्छा ये वाला ये बगल से रास्ता है बगल से रास्ता কোন দিকে এই এটা 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 জাস্ট এই ল্যান্ডস্কেপটা একবার তোমরা খেয়াল করো, অসাধারণ। এর যে অনুভূতিটা আমাদের আসছিল তা ভাষায় প্রকাশ কখনোই করা যাবে না। পাহাড়ের কোলে সূর্য আস্তে আস্তে নিজেকে আড়াল করে নিচ্ছে, আর আমরা দুর্বার গতিতে বাইক নিয়ে ছুটে চলেছি পুরুলিয়ার প্রান্তরে। ওফ, অসাধারণ অসাধারণ। এই জার্নিটা অ্যাডভেঞ্চারের থেকেও বেশি এর ল্যান্ডস্কেপে আমাদের মন মুগ্ধ করে দিচ্ছিল। তো আমাদের সঙ্গে এই অ্যাডভেঞ্চারাস জার্নিটায় তোমরা কেমন উপভোগ করছো কমেন্ট করে জানিও। মনের মধ্যে একটা ভয়ের কাজ করছিল, কারণ সন্ধে নামার আগেই আমাদের মাথা গোজার ঠাঁই খুঁজে বের করতে হবে। যদি আমরা অযোধ্যা টপের দিকে যেতাম তাহলে এতটা প্রবলেম হতো না, কিন্তু যদি আমরা অযোধ্যা টপের দিকে যেতাম তাহলে এমন সুন্দর অ্যাডভেঞ্চারাস একটা রাইড আমরা কখনোই এনজয় করতে পারতাম না। কথায় বলে না, কিছু ভালো পেতে গেলে কিছু কষ্ট তোমাকে করতেই হয়। তাই আমরা সেই কষ্টটার মধ্যে দিয়ে আমাদের আনন্দ খুঁজে পাচ্ছিলাম। যেহেতু গুগল বাবা আমাদের থেকে অনেকক্ষণ আগেই মুখ ফুরিয়ে নিয়েছে, তাই আমরা খুঁজছিলাম এমন একজনকে যে আমাদের সঠিক রাস্তাটা একটু দেখিয়ে দেবে। তো হঠাৎ একজন বাইক আরোহী আমাদের দিকে এগিয়ে আসলো এবং আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দাদা পার্কিটি কোন দিকে পড়বে? হ্যাঁ এইটা দিয়ে সোজা চলে যাবো? যাক, আমরা সঠিক পথেই এগোচ্ছি, কিন্তু একটু যেতেই আমাদের ভুল ভাঙলো। There is no রাস্তা ভাই। ও এখান থেকে ও সর্বনাশ, हमको घर जाना है। एक मिनट देखे आती। हाँ, ये तो আসো আসো আসো। এরা দাঁড়াও তুমি। আগে তুমি রাস্তা বুঝেছো, তুমি দাঁড়াও দেখে নাও। দেখছি তো, দাঁড়িয়েছি তো। এখান থেকে যেতে হবে।
চল চলো। হ্যাঁ উঠে দেবে দাদা। এখান থেকে পার্কিডি কোথা থেকে যাব? মার্কেটে এদিকে তো অন্য দিকে যাচ্ছ। পার্কিডি তাহলে কোন দিক থেকে যাব? মার্কেটে তো এই দিকটায়। তাহলে হুম এই রাস্তাটা ধরে সোজা চলে যাবো? হ্যাঁ, চলো আমি দেখান দিচ্ছি ওইখানে। ও থ্যাংক ইউ। আমি তো বেজায় খুশি হয়েছিলাম ওই ওয়াটার ক্রসিংটা ক্রস করার জন্যে, কিন্তু ধমক খেয়ে আমি দমে গেলাম, কারণ আননোন জায়গায় এরকম চ্যালেঞ্জিং রোডের মুখোমুখি কৌশিক হতে চাইল না। তো ভাবো, যে লোকটা আমাদের রোড ডিরেকশন দিয়েছিল তার উপর কেমন রাগ হচ্ছিল। হোটেল খুঁজতে গিয়ে একটা নতুন রকমের অ্যাডভেঞ্চার। সমস্যা হচ্ছে আমরা আগে থেকে কিছু বুক করে আসিনি, ভেবেছিলাম স্পট বুকিংয়ের এতে যাবো। আমাদের তবে একটা শিক্ষা তো আমরা পেলাম, যে আগে থেকে থাকার জায়গার ব্যবস্থা করেই তবে নেক্সট ট্রিপে বেরোতে হবে আমাদের। পাগল নাকি তুমি? পাশাপাশি তো পাশাপাশি তো। বাইক নিয়ে এসে তো লাল জামা পরা। বলছি যে আগে একবার ফোন করে দেখি কি রেট বলে, ঠিক আছে? একটা ফোন নাম্বার আছে এখানে, দেখো প্রতিজনেরও ফোন নাম্বার পেয়ে যাবো। তো ফাইনালি আমরা একটা থাকার জায়গার ব্যবস্থা করেই নিলাম। তো সকাল থেকে সন্ধে পর্যন্ত সারা দিন রাইড করার একটা ধকল আমাদের চেহারায় ফুটে উঠেছিল, কিন্তু আমরা বেজায় খুশি, কারণ এরকম একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপের জন্যেই তো আমরা বাইক প্রেমীরা দূর দূরান্তে আমাদের বাইকটাকে নিয়ে ছুটি। ফুললি স্যাটিসফ্যাক্টরি। আর আমরা কোন লোকেশনে থাকলাম সেটার জন্যে পরবর্তী এপিসোডটা তো থাকছেই, তাও তোমাদের আজকে একটা আভাস দিয়ে রাখি, জাস্ট দেখো। এমন একটা নির্জন প্রান্তরে এইরকম নৈসর্গিক দৃশ্যের মাঝে আজকের রাতটা কাটাতে পেরে মনে তো হলো জীবনের কিছুটা তো স্বপ্ন পূরণ হলো, এবং আশা করছি আগামী দিনগুলিতে মনের যত চাওয়া পাওয়া আছে আস্তে আস্তে সেগুলো কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে সারাদিনের এই জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং নোটিফিকেশন বাটনটি যদি প্রেস করে দাও তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলোও পৌঁছে যাবে তোমাদের কাছে। যেহেতু এই ইউটিউব জার্নিতে আমার বেশি দিন হয়নি, তাই জানি আমি অনেক ভুল ত্রুটি করে থাকবো। তো তোমাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। কী করে আমি আরও ইমপ্রুভ করব অবশ্যই কমেন্ট করে জানিও, এবং পরবর্তীকালে আশা করছি সেই ভুল ত্রুটি শুধরে আমি নতুন ভালো ভালো কন্টেন্ট তোমাদের উপহার দিতে পারবো। তো জুড়ে থেকো আমাদের চ্যানেল খুঁটিনাটি বাঙালে। আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। টাটা।